চলন্ত ট্রেনের দরজায় ঝুলে আছে এক ব্যক্তি, আর ভেতরে কয়েকজন ধরে আছে তার হাত। নিজের প্রাণ বাঁচাতে বারবার হাত ছেড়ে দিতে বললেও পাশবিকভাবে ধরে থাকে তাকে। এক পর্যায়ে স্টেশনে পৌঁছালে ছেড়ে দেয় তার হাত, আর সেই ব্যক্তি পড়ে যায় ট্রেনের নিচে। এই নিষ্ঠুর ঘটনাটি পাশের বগি থেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই ভাইরাল হয় ভিডিওটি। আর এই নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। অনেকেই মনে করছেন তিনি মারা গেছেন, কিন্তু তিনি প্রাণে বেঁচে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন দেশ টিভিকে। শনি আমাকে 50,000 টাকা নেয়, আর ওই চাকরি বের করে, ওরা 500 জনের চাকরি বের করে। বের করার পরে ওরা বলে এটি একবারে শেষ করে দেয়। আরও 2 জন কয় না, এটি মারলে পালা সমস্যা আছে, ট্রেনের ফেল দিলে আমাকে কোনো দোষ হবে না। হাত ছেড়া দেয় না। আমি চেষ্টা করি যে নামে আমি এক জায়গায় সেফ হয়ে চলে আসলাম। সোনার স্টেশনের আগে আসে যে চিপা আছে, ওই চিপাতে আমাকে ছেড়া দেয়। সঙ্গে ওখান থেকে আমি ঘোরাতে নিচে পুরা যাই। যাওয়ার পরে মনে করেন যে ওখান থেকে সেফ হয়ে আল্লাহ দিলে বেঁচা যায়। বাঁচার কারণে ওখান থেকে ওরা আবার কয় মোবাইল পকেট মার, ওখান থেকে সেফ হয়ে অন্য সাইডে চলে যায়। বগুড়ার নসরতপুর স্টেশনে ঘটে এমন ঘটনা। ট্রেনে ঝুলে থাকা ব্যক্তির নাম মতিউর। তিনি নওগাঁর রানীনগর উপজেলার পাড়াইল ইউনিয়নের বাসিন্দা। মতিউর বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। তার দাবি 20 দিন আগে সজীব নামের এক ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়েছিলেন তিনি। তবে সেখানে বৈধ কাগজপত্র না পাওয়ায় সজীবের পরিবার থেকে তার ওপর এমন হামলা। তাকে হত্যার উদ্দেশ্যে ট্রেন থেকে ফেলে দেওয়ার একটা চেষ্টা করে, সে প্রাণে বাঁচার জন্য আকুতি করে আমরা দেখছি। তো উপরওয়ালার সৌভাগ্যে সে কিন্তু বেঁচে আছে। তো আমরা চাই তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা অপরাধের সঙ্গে যুক্ত যারা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ট্রেনের নিচে ফেলে মেরে ফেলার পরিকল্পনা করে এমন কাণ্ড করেছে বলে মনে করছেন স্থানীয়রা। সেই সাথে এই ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্য ও স্থানীয়রা। মোবাইল চুরির অপবাদ দেয় এবং মনে মারধরও করে ট্রেনের ভিতরে। বাদ বাকি যে ট্রেনের ভিতরে ফেলে দিয়ে এরকম করছে, আমি চিকিৎসা করাইছি, বগুড়াতেও করাইছি, আদমদিঘিতেও করাইছি। তো আমার একটাই চাওয়া যে আমার বাবার সাথে যে এরকম করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। মারপিট যেটা করেছে, করার পর আপনারা তো ভিডিও দেখছেন মোবাইলে কিরকম করে ওরা ট্রেন থেকে ফেলে দিচ্ছে। তারপরও আমাকে হুমকি দেয় যে তোর স্বামী বেঁচা গেছে, পরবর্তীতে ধরলে তোর স্বামীকে সবাই করে ফেলা দেবে। আমার বাবা যে কোনো অন্যায় করেনি, সেই জন্যই বেঁচে আছে। আল্লাহর অসীম ক্ষমতা আমার বাবাকে বেঁচে রাখে। এদিকে আলোচিত এই ঘটনাটি ভাইরাল হওয়ার পর সরেজমিনে গিয়ে তদন্ত করেছে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। দ্রুত আসামিদের গ্রেপ্তারের কাজ করছে পুলিশ। সরেজমিনে তদন্ত করি এবং যিনি ট্রেনের নিচে পড়ে যান সশরীরে উনি আমার থানায় হাজির হন এবং লিখিত অভিযোগ দেন। তিনার লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা নিয়মিত মামলা রুজু করি এবং এজাহারের বর্ণিত আসামি তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা এবং অভিযান অব্যাহত আছে। মতিউর রহমানের উপরেই হত্যা চেষ্টার ঘটনায় ট্রেন যাত্রায় নিরাপত্তা নিয়েও উঠেছে উদ্বেগ। দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।